যদি আপনাকে জিজ্ঞেস করে দোহারের সবচেয়ে সুন্দর প্লেসটা কোথায়, আপনি কি বলতে পারবেন? আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অবশ্যই বলতে পারবো। আর আমি বলবো দোহারের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় প্লেসটা হচ্ছে দোহার বাজার মিনি মার্কেট অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্ট, এবং সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে কিডস জোন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। চলে এসেছিলাম মিনি মার্কেট অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই অলিভ অ্যান্ড ফিগ কিডস জোন পার্কের এন্ট্রি ফি ছিল 200 টাকা। আমাদের 2টা টিকিট লেগেছে, কারণ একজন বাচ্চার সাথে একজন গার্জিয়ান একটা টিকিট দিয়ে যেতে পারবেন, এবং সাথে আর যারা থাকবে তাদের সবারই একটা করে টিকিট লাগবে। ভিতরে ঢোকার পরেই মনটা একদম ভালো হয়ে গেল। চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, আর পুরো পার্কটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। যদিও পার্কটা ছোট, কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, যেটা খুবই মনোমুগ্ধকর ছিল। যেহেতু কিডস জোন, তাই এই পার্কে সকল বাচ্চাদের জন্য রাখা হয়েছিল ছোট ছোট রাইডগুলো শুধু বাচ্চাদের জন্যই বরাদ্দ ছিল। বড়দের জন্য কোনো রাইডের ব্যবস্থা ছিল না। বড়দের জন্য শুধু একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন, আর অনেক বেশি বেশি ছবি তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন। হাঁটতে হাঁটতে চলে আসি পার্কের ডান পাশে, আর পার্কের ডান পাশেই ছিল এই অসম্ভব সুন্দর ঝর্ণাটি দেখে মনেই হচ্ছিল না যে এটা একটা কৃত্রিম ঝর্ণা। এই ঝর্ণাটা একদম বাস্তব মনে হচ্ছিল, এত সুন্দর করে পানির ফোয়ারাগুলো পড়ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আর এর পাশেই ছিল ছোট্ট একটা সাঁকো, যার কারণে ঝর্ণার সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠেছিল। পার্কটা যদিও ছোট ছিল, কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এই পার্কের সব কিছুই এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর প্রত্যেকটা জিনিসই ছিল খুবই এলিগেন্ট অ্যান্ড খুবই এক্সপেন্সিভ। এই পার্কের যে প্রতিষ্ঠাতা, বলতে হবে তার রুচি আছে, কারণ এরকম রুচি না থাকলে এত সুন্দর পার্কটা আসলেই তৈরি করা যায় না। পার্কে ঘুরতে ঘুরতেই আপনার মন একদম রিফ্রেশমেন্টে ভরে যাবে। আমি যতক্ষণই ঘুরেছি আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে, আমার একটু বোরিং লাগেনি। আমি পুরো প্রতিটা পয়েন্টে ঘুরেছি, আর আমার বাচ্চা তো খুবই মজা করছিল। আমার বাচ্চাকে আমি ওর মতো ছেড়ে দিয়েছিলাম, কারণ বাইরে গেট লাগানো ছিল। এখানে বাচ্চারা যে বের হয়ে যাবে এরকম কোনো ভয় নেই, আপনি আপনার বাচ্চাকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুরতে পারবেন। আমার মেয়ে একা একাই পুরো পার্কটা ঘুরছিল, এবং ও নিজের মতো করেই বিভিন্ন রাইডে উঠছিল, ও ওর মতো করে এনজয় করছিল। তো ওর সাথে আমরা আবার চলে আসলাম পার্কের একদম ডান সাইডে, যেটা একটা ছোট ঘরের মতো ছিল। ওটা ছিল কিডস জোন। ওখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড ছিল, ইনডোর প্লে গ্রাউন্ড। তো ওখানে বাচ্চারা ভিতরে বসে বসে অনেক খেলা উপভোগ করতে পারবে। আমরা আমাদের মেয়েকে নিয়ে চলে আসলাম এই ইনডোর প্লে গ্রাউন্ডে। এই ইনডোর প্লে গ্রাউন্ডে বাচ্চাদের জন্য ছিল কিছু বিশেষ গেমস খেলার ব্যবস্থা। পার্কের ভিতরে বাচ্চাদের জন্য এই ইনডোর প্লাস আউটডোর এই প্ল্যানটা আসলেই বেস্ট ছিল, কারণ আমার দেখা মতো দোহারে বাচ্চাদের জন্য ওরকম কোনো ভালো প্লেস নেই যেখানে যে বাচ্চারা একটু সুন্দরভাবে খেলাধুলা করবে, ওদের মতো করে সময় কাটাবে। তো এই প্ল্যানটা যে করেছে আসলে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য এই পার্কটা খুবই ভালো হয়েছে। ওরা এখানে এসে ওদের মতো করে এনজয় করতে পারবে। আমার মেয়ে বারবার আবদার করছিল সে এটা বেয়ে বেয়ে উপরে উঠবে, কিন্তু সে সাহস পাচ্ছিল না। তার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহস দিচ্ছিল এবং তাকে উপরে ওঠানোর চেষ্টা করছিল। বাবার সাহায্যে মেয়ে ঠিকই সাহস করে উপরে উঠে গিয়েছিল। বাবা আর মেয়ে মিলে চলে আসলো আবার ঝর্ণার কাছে। তারা ঝর্ণার কাছে এসে ঝর্ণার পানি দিয়ে দুষ্টিম করছিল। রাতের বেলা ঝর্ণার ভিউটা আরো বেশি অ্যাট্রাকটিভ ছিল। আমরা এসেছিলাম বিকালবেলা, তো বিকালবেলা ঝর্ণার ভিউটা
তখন একরকম সুন্দর ছিল, আর রাতের বেলা ঝর্ণার ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল। পার্কে আমরা প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়ে চলে আসলাম আবার রাস্তার এই পারে অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টের দোতলায় চলে আসি। আমরা সচরাচর সবসময় দোতলাতেই বসি, কিন্তু সেই দিন দোতলাতে যেয়ে দেখি কোথাও কোনো জায়গা নেই। সব জায়গায় বুকিং ছিল, একটা চেয়ার বা টেবিল খালি ছিল না। আর যেটাও খালি ছিল সেটা আগে থেকেই কোনো ফ্যামিলির বুক করা ছিল, তাই আমরা আর দোতলায় বসতে পারিনি। যেহেতু দোতলায় কোনো টেবিল খালি নেই, তাই আমরা ভাবলাম আমরা 3তলায় চলে যাই। আর 3তলায় যাওয়ার আগে আমি আবার দোতলার বারান্দাটা ভিডিও করে নিচ্ছিলাম, কারণ দোতলার বারান্দার ভিউটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর শুধু দোতলাই না, এই রেস্টুরেন্টের পুরো ভিউটাই আমার কাছে বেশ ভালো লাগে। এই রেস্টুরেন্টের সৌন্দর্য, খাবার দাবারের মান, তাছাড়া এই রেস্টুরেন্টের সকল স্টাফদের বিহেভিয়ার, আমার কাছে মনে হয় এই সব কিছুই ঢাকার কোনো ভালো রেস্টুরেন্টকেও হার মানাবে। সো আমরা চলে আসি 3তলায়। 3তলায় আসার পরেও দেখলাম 3তলায় অনেক মানুষ, অনেক ক্রাউড ছিল। আর আসলে ওই দিন অনেক ফ্যামিলিরাই ঘুরতে এসেছিল। আর আমরা দেখলাম যারাই ওই পার্কে ঘুরেছে তারা সবাই আবার চলে এসেছিল রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যেমনটা আমরাও এসেছিলাম। আমাদের খাবার অর্ডার নেওয়ার জন্য ওয়েটার চলে এসেছিল, আমরা তাকে আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিচ্ছিলাম। আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, থিক থাই স্যুপ এবং গ্রিল চিকেন পাস্তা। আমাদের থাই স্যুপের প্রাইস নিয়েছিল 400 টাকা এবং আমাদের গ্রিল চিকেন পাস্তার প্রাইস নিয়েছিল 230 টাকা এবং সাথে যে ফ্রেঞ্চ ফ্রাই ছিল সেটার প্রাইস নিয়েছিল 160 টাকা। গ্রিল চিকেন পাস্তাটা আমার কাছে বেস্ট লেগেছিল, এটার টেস্টটা আসলে খুবই ইয়াম্মি ছিল। আর ঝালটা একটু কম ছিল বিধায় আমার মেয়েও খেতে খুবই পছন্দ করেছে, সেই প্রায় অর্ধেক বাটি খেয়ে ফেলেছিল। এরপর চলে এসেছিল ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আমার মেয়ের খুবই পছন্দের, আর আমার মেয়ের জন্যই ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করেছিলাম। তো ও খুবই মজা করে খাচ্ছিল, ও আমাদেরকে দিবে না বারবার বলছিল, পরে আবার ঠিকই আমাদেরকে খেতে দিয়েছিল। আমার হাজব্যান্ড খাচ্ছিল থাই স্যুপ, আর বরাবরের মতো থাই স্যুপটা আমাদের দুজনেরই খুব বেশি পছন্দ। আর এই অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্টে আসলে আমরা আমাদের এই পছন্দের থাই স্যুপটা অর্ডার করবই, আর এই থাই স্যুপটা আমাদের প্রতিবারই খাওয়া হয়। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের শেফ হচ্ছে ঢাকা থেকে আনা, যার কারণে আসলে এই রেস্টুরেন্টের প্রতিটা খাবারের মানই খুবই ভালো হয় এবং খুবই টেস্ট হয়। আমরা 3জন মিলে খুবই ভালো কিছু সময় কাটালাম এই রেস্টুরেন্টে। চাইলে আপনারাও চলে আসতে পারেন আপনাদের সুন্দর সময়গুলো উপভোগ করার জন্য। সো গাইস, আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।